खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। 21শে জুলাই নিয়ে কতটা উৎসাহিত? দেখুন, 21শে জুলাই নিয়ে উৎসাহিত বা উৎসাহিত নয় এটা নয়। 21শে জুলাই একটা বড় দুর্ঘটনা ঘটেছিল কলকাতার রাজপথে। তৎকালীন শাসক এবং শাসন ব্যবস্থা যে দুর্ঘটনা ঘটিয়েছিল তাতে আমাদের জাতীয় কংগ্রেসের বহু সৈনিক শহীদ হয়েছেন। আমাদের বুকে সে ব্যথা আছে। আমরা প্রতি বছর যখন তৃণমূল ছিল তখনও জাতীয় কংগ্রেস এই দিনটিকে পালন করে। আমরা এখনও সেই উদ্দীপনা উৎসাহ নিয়েই আমাদের শহীদ যারা তাদের তর্পণ আমরা করি। তৃণমূল থাকুক আর না থাকুক, জাতীয় কংগ্রেস ওই 1993 সালের 21শে জুলাই যে দুর্ঘটনা ঘটিয়ে বাংলার বুকে যে সিপিএমের নেতৃত্বে যে গণহত্যা হয়েছিল কংগ্রেসের, বিশেষ করে কংগ্রেসের সৈনিকদেরকে মারা হয়েছিল, কংগ্রেসের কর্মীদেরকে মারা হয়েছিল, তার বিরুদ্ধে আগাগোড়াই কংগ্রেস আন্দোলন করে গেছে। এটা মমতা ব্যানার্জির দেখানোর আন্দোলন নয়, কংগ্রেসের এটা নিজস্ব অন্তরের ভেতরে আছে। কংগ্রেস এটাকে সবসময় সম্মান করে। কংগ্রেস আগামী দিনে তার শহীদকে সম্মান করবে। এর জন্য রাস্তায় দাঁড়িয়ে বা ওই ফিতে ধরে মেপে কোনো মাপার প্রয়োজন নেই। কংগ্রেস শহীদের তর্পণ করে সবসময়, 1993 সাল থেকে করছে, 2026 সালেও শহীদ তর্পণ করে। এবারে শহীদ মিনারে কত লোক হবে? বুঝতে পারলাম না। এবারে শহীদ মিনারে আপনার কত জনসমাগম হবে, কত লোক? দেখুন, জাতীয় কংগ্রেসের যা পরিস্থিতি এখন সারা বাংলা তথা ভারতবর্ষে, আমরা চেষ্টা করব এবার 21শে জুলাই কংগ্রেসের তরফ থেকে যে সমাবেশ হবে তাতে সর্বকালের সেরা রেকর্ড করা। আমাদের আশা আছে, মানুষ উৎসাহিত আছে, মানুষ দুঃখে আছে, কষ্টে আছে। বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, হকার, তারাও রেগে আছে, ক্ষুব্ধ আছে, তারা আমাদের সাথে থাকবে। আমরা তাদেরকে সাথে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, এই অটোক্রেসি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা চলতে থাকবে, এই প্রতিরোধ চলবে। আপনারা যদি আপনারা জানবেন, আপনাদের মাধ্যমেই শোনা, রেলের হকার তো উচ্ছেদ হচ্ছে, রাস্তায় ভাঙা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। যারা ট্রেনে লজেন্স বিস্কুট বিক্রি করতো তাদেরকেও ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। আমরা এই সবের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং আগামী দিনে কংগ্রেস পশ্চিমবাংলায় এর বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলবে। এবং যা যা ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে বা প্রক্রিয়ায় যা ব্যবস্থা নেওয়ার জাতীয় কংগ্রেস নেবে, তার জন্য বিন্দু মাত্র দ্বিধা করবে না। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন রাজ্যে এবং কেন্দ্রে, তারা তাদের নীতি, সিদ্ধান্ত, তাদের আদর্শ তারা নিয়ে এগিয়ে চলেছেন। এর জন্য বর্তমানে শাসক দলের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা তাদের মতন ঠিক এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের কর্মসূচিতে আমরা এগিয়ে যাব। আমরা মাথা নিচু করব না, কারোর কাছে আমরা নত হব না, শির দ্বারা বিক্রি করব না, বিজেপির ওয়াশিং মেশিনে যাব না। যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা লড়াই করে যাব এই অটোক্রেসি সিস্টেমের বিরুদ্ধে, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, এই আপনার ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে। আপনার নামটা? শম্ভু হালদার, দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট 2 ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে আমি থাকি কলকাতা।